প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি কোরআনুল কারীমের আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই কোরআনের আয়াতটি এতটাই পাওয়ারফুল, শক্তিশালী আয়াত। এই আয়াতটি যদি আমরা তেলাওয়াত করি মাত্র 21 বার এক জায়গায় বসে আমরা যদি তেলাওয়াত করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার বরকতে আমার আপনার জিন্দগি হতে সব ধরনের বিপদ আপদ মুসিবতকে তিনি দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যে বিপদ এবং যে মুসিবতের মধ্যে আছেন, বিপদ ছোট হোক বড় হোক, কঠিন হোক জটিল হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার বরকতে দ্রুত সব ধরনের বিপদ মুসিবত হতে, কষ্ট হতে, সংকটময় পরিস্থিতি হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রেহাই করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরিপূর্ণরূপে রক্ষা করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুশ্চিন্তা, টেনশন, অহেতুক চিন্তা, হতাশ, পেরেশানি, সব ধরনের চিন্তা হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে তিনি ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলছেন যে কোরআনের মধ্যে আমি এমন কিছু নাজিল করি যেগুলো হচ্ছে শেফা স্বরূপ এবং মুমিনদের জন্য রহমত স্বরূপ। অর্থাৎ কোরআনে কারীম তেলাওয়াত করলে অথবা কোরআনে কারীমের কিছু আয়াত, একটা অথবা একাধিক আমরা যদি তেলাওয়াত করি, তাহলে আমাদের এই তেলাওয়াত, আমাদের এই আমল আমাদের জন্য রহমত স্বরূপ হয়ে যাবে এবং আমাদের জন্য শেফা স্বরূপ হবে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে গোটা পৃথিবীর মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাতদের জন্য এই রকম খাস এবং বিশেষ রহমত স্বরূপ তিনি বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, কোরআনুল কারীমের মধ্য হতে যে আয়াতটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই আয়াতটিও এতটাই মূল্যবান, এতটাই পাওয়ারফুল। এই আয়াতটি যদি আমি আপনি আমল করি, তেলাওয়াত করি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জিন্দগি হতে এই রকম বড় বড় বিপদ মুসিবতকে তিনি দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আয়াতে কারিমাটি তেলাওয়াত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জিন্দগির সমস্ত গুনাহকে তিনি ক্ষমা করে দেবেন, তিনি মাফ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তিনার রহমতের দিকে তাকিয়ে, দয়ার দিকে তাকিয়ে, আমাদের গুনাহের দিকে না তাকিয়ে আমাদের মতন গুনাহগার বান্দা ও বান্দীদেরকে তিনি ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। গুনাহ যত বড়ই হোক আর গুনাহ যত বেশিই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তে সমস্ত গুনাহ হতে আমাদেরকে নিষ্পাপ বানিয়ে দেবেন, আমাদেরকে মুক্তি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই আয়াতে কারিমার ওপর আমরা যদি আমল করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জিন্দগিকে উত্তম জিন্দগি দান করবেন। অর্থাৎ আমি আপনি উত্তম জিন্দগি লাভ করতে পারবো। বলুন সুবহানাল্লাহ। মনের নেক আশা আকাঙ্ক্ষাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কারোবারে, আমাদের রোজগারে, আমাদের ব্যবসাতে এবং আমাদের চাষে যে উপায়ে আমরা রিজিক উপার্জন করি, আমরা টাকা অর্থ উপার্জন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত মাধ্যমগুলোকে বরকতপূর্ণ করে দেবেন এবং ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিককে তিনি বৃদ্ধি করে দেবেন। এত বৃদ্ধি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অমুখাপেক্ষী বানিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্বনির্ভর বানিয়ে দেবেন, কারো কাছে হাত পাততে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজত প্রয়োজনকে পূরণ করবেন। যখন যে প্রয়োজন আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ দয়া এবং রহমতে সেই হাজত, সেই প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বড় সম্পদশালী
বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা এতটাই পাওয়ারফুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের বরকতে আপনার মনে শান্তি দান করবেন, আপনার দিলে, আপনার কলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশান্তি দান করবেন। অশান্তি, কলহ, বিবাদ, ঝগড়া হতে এবং অস্বস্তিকর পরিস্থিতি হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যে আয়াতে কারিমাটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই আয়াতে কারিমা হযরত মূসা আলাইহিস সালাম কঠিন বিপদে তিনি পাঠ করেছিলেন, তিনি দোয়া করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কঠিন বিপদ হতে হযরত মূসা আলাইহিস সালামকে অলৌকিকভাবে নাজাত দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিপদটি ছিল আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের ওপর যখন তাওরাত নাজিল করলেন, তখন হযরত মূসা আলাইহিস সালাম তাওরাত নিয়ে নিজের জাতির কাছে এসে বললেন যে, হে আমার কওম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে আমার ওপর এই তাওরাত কিতাব নাজিল করেছেন এবং এই কিতাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম আছে। সুতরাং এখন থেকে এই তাওরাত অনুযায়ী তোমাদেরকে জীবন যাপন করতে হবে। তখন হযরত মূসা আলাইহিস সালামের কওম বলল, হে মূসা, এই কিতাব আল্লাহ নাজিল করেছেন, এটা আমরা বিশ্বাস করব কি করে? এই কিতাব তুমি অন্য কোথা হতে নিয়েও তো আসতে পারো। আমরা ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না যতক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কথা না বলবেন যে তাওরাত আমার পক্ষ হতে মূসা নবীর ওপর আমি নাজিল করেছি, অথবা যতক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘোষণা না দেবেন যে তাওরাত আমার কালাম, তাওরাত আমার কিতাব, ততক্ষণ আমরা বিশ্বাস করব না। হযরত মূসা আলাইহিস সালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করা যায়, জাতিকে কিভাবে নিশ্চয়তা দেওয়া যায়। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন যে, হে আল্লাহ, আমার জাতি কিছুতেই বিশ্বাস করছে না যে এই কিতাব তুমি আমার ওপর নাজিল করেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী মারফত হযরত মূসা আলাইহিস সালামকে বলেছিলেন, হে মূসা, তোমার কওমের মধ্যে মান্যগণ্য কিছু লোক, যাদেরকে তোমার কওম বিশ্বাস করে, এমন কিছু মান্যগণ্য লোককে তুর পর্বতে নিয়ে এসো। হযরত মূসা আলাইহিস সালাম তখন নিজের কওমের মধ্য হতে ৭০ জন মান্যগণ্য এবং বিশ্বস্ত মানুষকে তিনি তুর পর্বতে নিয়ে গেলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাওরাত তেলাওয়াত করে শোনালেন। এরপর হযরত মূসা আলাইহিস সালাম অত্যন্ত আনন্দিত হলেন এবং তিনি বিশ্বাস করলেন যে এবার হয়তো আমার কওম বিশ্বাস করবে যে তাওরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ওপর নাজিল করেছেন। কিন্তু ওই ৭০ জন মান্যগণ্য ব্যক্তিরা বললেন যে, হে মূসা, আল্লাহ তাবারক তাআলা যে তাওরাত কিতাব তেলাওয়াত করে আমাদের শোনালেন, এটা আমরা কি করে বিশ্বাস করব যে এই তেলাওয়াত খোদ আল্লাহ রব্বুল আলামিনই করেছেন, অন্য কেউ তো তেলাওয়াত করতে পারে। আমরা তাওরাত তোমার ওপরে নাজিল হয়েছে, আল্লাহ পাক নাজিল করেছেন, বিষয়টা আমরা ততক্ষণ বিশ্বাস করব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আমাদের সামনে এসে না বলবে যে এই তাওরাত আমি নাজিল করেছি। আমরা যতক্ষণ আল্লাহকে না দেখব ততক্ষণ পর্যন্ত আমরা আর বিশ্বাস করব না। এই কথা যখনই তারা বলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে তাদের ওপরে গজব নেমে আসলো। আর গজবটা ছিল অত্যন্ত জোরালো, ভূমিকম্প শুরু হয়ে গেল এবং ওপর থেকে এক বিকট আওয়াজ আসতে লাগলো। এর ফলে হযরত মূসা আলাইহিস সালামের ওই ৭০ জন কওম তারা সকলেই বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। তারা এমন ভাবে বেহুশ হয়ে পড়ে রইল, হযরত মূসা আলাইহিস সালাম তিনি মনে করলেন যে এরা সকলেই মারা গেছে। হযরত মূসা আলাইহিস সালাম কঠিন চিন্তার মধ্যে পড়ে গেলেন। তিনি চিন্তা করলেন, আমি যদি একা এখন কওমের কাছে ফিরে যাই তাহলে আমার জাতি, আমার কওম আমাকে হত্যা করবে, কেননা তারা আমাকে এই দোষ দেবে যে মূসা আমাদের ৭০ জন মানুষকে সে হত্যা করে আমাদের কাছে এসেছে।
হযরত মুসা আলাইহিস সালাম অত্যন্ত চিন্তার মধ্যে পড়ে গেলেন। এই কঠিন বিপদে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন। যে দোয়াটি করেছিলেন সেই দোয়াটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন আর বলেছিলেন, হে আল্লাহ, আমার এই 70 জন কওমকে তুমি জীবিত করে দাও, কেননা আমি যদি একা এখন কওমের কাছে যাই তাহলে আমার কওম আমাকে হত্যা করবে, এই দোষ দিয়ে যে আমি 70 জনকে হত্যা করে এসেছি। হে আল্লাহ, তুমি আমার প্রতি রহম করো। এই রকমভাবে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে লাগলেন এবং সব শেষে যে দোয়াটি তিনি করেছিলেন সেই দোয়াটি হলো, আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। হযরত মুসা আলাইহিস সালাম এই দোয়াটি করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াকে কবুল করলেন এবং হযরত মুসা আলাইহিস সালামকে এই কঠিন বিপদ হতে তিনাকে মুক্তি দিলেন। অর্থাৎ ওই 70 জন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত করলেন। এর মতলব হচ্ছে ওই 70 জন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিয়েছিলেন, তাদেরকে মৃত্যু দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াপরবশ হযরত মুসা আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন এবং তাদেরকে বেহুশিকে দূর করে দিয়ে তাদেরকে পুনরায় সবল করে দিলেন, সুস্থ করে দিলেন। যেমন তারা এসেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তেমন করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, হযরত মুসা আলাইহিস সালামের এই দোয়াটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আয়াত বানিয়ে দিয়েছেন। সুতরাং এই মূল্যবান আয়াতটি আমরাও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রত্যাশী হয়ে তিনার রহমতের আশা নিয়ে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল ভরসা রেখে আমরা যদি এই দোয়াটি পাঠ করি, বিপদে আপদে মুসিবতে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার বরকতে বিপদ আপদ মুসিবতকে তিনি দূর করে দেবেন। বিপদ মুসিবত যতই জটিল হোক আর যতই কঠিন হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তে সবগুলোকে দূর করে দিয়ে আমাকে আপনাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, সেই মূল্যবান আয়াতটি হচ্ছে, আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। প্রিয় দর্শক, আপনি যখন এই আয়াতে কারিমাটি তেলাওয়াত করবেন তখন 21 বার এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন। আপনি সকালেও তেলাওয়াত করতে পারেন, আবার আসরের পরও আপনি এই আয়াতে কারিমা তেলাওয়াত করতে পারেন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়বী মদদ, গায়বী নুসরত আপনাকে করবেন, আপনাকে সাহায্য করবেন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই দুনিয়ার যাবতীয় মুসিবত হতে আপনাকে হেফাজত করবেন।